وذريته
গেল সেই বছরটা আমরা অনেক অন্যায় অপরাধ অনেক গুনাহ করেছি কিনা? আল্লাহ তাআলা আমাদের কত জীবনের গুনাহগুলো মাফ করে দেন সকলে বলি আমিন। এবং 1447 নম্বর হিজরি আজকের এই প্রথম দিন, হিজরি নববর্ষের প্রথম দিন জুমার দিন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যেন আজকে যেরকম জুমা দিয়ে দিনটা শুরু করেছি, সারা জীবনে বছর যেন আমরা নেকামল দিয়ে আমাদের এই জীবনটাকে সাজাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা মুহররমের সাথে আমাদের একটা হৃদয়ের একটা সম্পর্ক আছে কিনা? আছে। সম্পর্ক আছে কিনা? আছে। যারা নবীজির প্রেমিক, আশিক আর জাকির মুহিব্বিন, মুহররম আসলে অটোমেটিক তারা কান্না করতে থাকে। ওই কান্নাটা অটোমেটিক আসে যখন মুহররম মাস আসে। নবীর পাগলেরা আহলে বাইতের রাত্রি রোজাদারি করে, হায়রে নামাজ পড়তেছি, হায়রে রোজা রাখতেছি, যা কিছু করতেছি, দেখছি না। অতএব আমরা সেই আহলে বাইতের কুরবানির মাধ্যমে যদিও বা আমাদের অনেক বন্ধুরা ভাইয়েরা এই মুহররম মাসকে তারা বিভিন্নভাবে সাজাইতে চায়, ঠিক আছে। মুহররম মাসে পৃথিবীর অনেক পুরা ঘটনা ঘটেছে কিনা? যদি আমরা দেখতে চাই, সিরাজুল বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে অবতরণ করেছে 10 মুহররম। বাবা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছে 10 মুহররম। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুন থেকে পরিত্রাণ দিয়েছে 10 মুহররম। নূহ আলাইহিস সালাম যে পর্বতে গিয়ে নৌকা নিয়ে অবতরণ করেছে সেটাও 10 মুহররম। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ মুক্তি দিয়েছে 10 মুহররম। আইয়ুব আলাইহিস সালামকে মুক্তি দিয়েছে 10 মুহররম। সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে অবতরণ করিয়েছে সেটাও 10 মুহররম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে উত্তোলন করেছে সেটাও কি 10 মুহররম। এইভাবে মূসা আলাইহিস সালামকে নীল নদের সেই তার কওমের আক্রমণ থেকে মূসা নবীকে পরিত্রাণ দিয়েছে সেটাও 10 সবগুলো 10 মুহররম। তবে এই সবগুলোর সাথে যেটা আমাদের হৃদয়কে ধাক্কা দেয়, হৃদয়কে নাড়া দেয়, সেটা হলো 61 হিজরিতে ঐতিহাসিক কারবালার ঘটনা। সেই নামধারী কিছু মুসলমান যাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, হাতে তাসবিহ আছে, যাদের কুফারে দাগ আছে, যারা সিজদা দিত, নামাজ পড়তো, সিজদা করতো, এক আল্লাহকে মানতো, পাঁচ ওয়াক্ত নামাজ বিশ্বাস করতো, 30 রোজাকে বিশ্বাস করতো, সেই সমস্ত বেঈমান নামধারী মুনাফিকের হাতে নবী পরিবার সেদিন রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছে। সেই ইতিহাস সকল ইতিহাস থেকে ভিন্ন একটা ঘটনা, যে 10 মুহররমের সেই কারবালার তাফসীর নবী প্রেমিকরা কখনো বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি লিল বারাকাতের জন্য, সেই আয়াতে কারিমা হলো সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। পারা নম্বর সূরাতুল আহজাব, পারা নম্বর 21, পারা নম্বর 21। একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহু আকবার। এই আয়াতের কারিমা আল্লাহ বলেন, কি বলতেছে আমার আল্লাহ বলে, ইন্নামা, এটা আরবিতে ভাষায় ইন্নাটাকে বলা হয় হরফে তাকিদ। ইন্নার পরে যখন মা আসে এটাকে বলা হয় মায়ে হাসর। হাসর মানে কোনো ঘটনাকে সীমাবদ্ধ করে দেওয়া, নির্দিষ্ট করে দেওয়া। ইন্নামা, নিশ্চয় নিশ্চয়, ইউরিদুল্লাহ, আমার আল্লাহ চায়, কে চায়? আল্লাহ চায়, লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, তোমাদের থেকে, আপনাদের থেকে রিজস দূর করে দিতে। রিজস মানে হলো ত্রুটি, রিজস মানে হলো অপূর্ণতা, রিজস মানে হলো অসম্পূর্ণতা। আল্লাহ পাক আপনাদের থেকে রিজস দূর করে দিতে চায়। আহলাল বাইতে, এরা কারা? এরা হলো আহলে বাইত। আহল মানে হলো পরিবার, আহল মানে হলো সদস্য, আহল মানে হলো মেম্বার। বাইতুল মানে বাড়ি, বাইতুল মানে ঘর, বাইতুল মানে হলো পরিবার। পরিবারের সদস্যদেরকে আহলে বাইত থেকে আমার আল্লাহ চায় পঙ্কিলতা দূর করে দিতে, নাফাকি দূর করে দিতে,
কে করছে? কে করছে? আমার আল্লাহ একদিকে করতেছে আর দিকে চলে যাইতেছে। এই অতর্কি দুনিয়ার কারণে একমাত্র আমার আল্লাহ রাখে, যে আল্লাহ সূর্য উঠাইতেছে, পূর্ব দিকে সূর্য উঠাইতেছে, পশ্চিম দিকে সূর্য অস্তমিত হতেছে। সেই আল্লাহ বলে, যারা নবীর পরিবার, তোমরা তাদের সবাই ভিন্ন মতবাদ, ভিন্ন চিন্তা মাথার মধ্যে রেখিও না। যারা আমি নবীর পরিবার হবে, আমি আল্লাহ তাদেরকে জগতের সব মানুষ থেকে পবিত্র করে দিব। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাদেরকে পবিত্র করে দিবে, আপনি কি তাদেরকে নুকসান, তাদেরকে নাপাকির মধ্যে যাওয়ার সুযোগ আছে? আমার আল্লাহ বলে তাদেরকে পবিত্র আমি করব। সেই পবিত্রিত কারা? আমার আল্লাহ অন্য আয়াতে বলেন, হে হাবিব আপনি বলে দেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতে কারিমা সূরাতুশ শুআরা আয়াত নম্বর 23 নবীজিকে বলতেছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি জগতের মানুষকে জানিয়ে দেন, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন। হে রাসূল আপনি বলে দেন, কুরবানি আপনি বলে দেন, কুরবানি কি? আপনি বলে দেন, কি বলে দেন? লা আসআলুকুম আলাইহি আজরা। আজর মানে হলো বিনিময়, উজরত মানে হলো পরিশ্রমী। আমার নবীকে বলতেছে আল্লাহ, ও হাবিব আপনি যে 63 বছর মক্কাতুল মুকাররমায় মদিনায় তৈরি অবস্থান করেছেন, মক্কায় আমার নবী 52 বছর ছিল, মদিনাতে 10 বছর, তার থেকে কিছু সময় ছিল। এই 63 বছরের জিন্দেগিতে আমার নবী কষ্ট করতে হয়েছে কিনা? হয়েছে কিনা? রক্ত ঝরছে কিনা? জিহাদের ময়দানে গিয়েছে কিনা? নবী সবকিছু করেছে উম্মতের জন্য। আমার আপনার নবী বদরের ময়দানে গিয়েছে, উহুদের ময়দানে গিয়েছে। এইভাবে নবীজি অনেক যুদ্ধ সেনাপতির দায়িত্ব পালন করেছে। মক্কাতুল মুকাররমায় তায়েফের ময়দানে তায়েফের দুষ্ট লোকেরা আমার নবীকে ফাঁকর মেরে নবীর দেহটাকে কত বিক্ষত করে দিয়েছে। আল্লাহর হাবিবকে বলে দিয়েছে, হাবিব গো আপনি যে এত কষ্ট করলেন, এত কষ্ট করার পরে ইসলাম নামক ধর্মটাকে রাষ্ট্রীয়ভাবে স্থাপন করেছেন, এখন আপনি বলে দেন আমার এই শ্রমের বিনিময় দুনিয়ার কারো কাছে আমি চাই না, এই শ্রমের বিনিময় আমি চাই না। তবে আমার একটা চাওয়া আছে, আমার একটা চাওয়া আছে। হাবিব সেই চাওয়াটা কি? সেই চাওয়াটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমরা আমি নবীর আহলে বাইতকে ভালোবাসবে। বলে সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে দিয়েছে আমার কষ্টের বিনিময় হলো একটা। কয়টা? বলেন কয়টা? নবীর কষ্টের ফল, নবীর কষ্টের বিনিময় দুনিয়ার উম্মত কারো পক্ষে দেওয়া কি সম্ভব হবে? বাদশা গোটা দুনিয়ার সবাই হলো নবীর গোলাম। নবী কি? গোলামের পক্ষে মালিকের মূল্য দেওয়া কি সম্ভব হবে? হবে? মালিককে গোলাম কখনো মূল্য দিতে পারবে না। অতএব আমি নবী, তোমরা কোনোদিন আমার পরিশ্রমকে মূল্য দিতে পারবে না। কিন্তু আমি একটা জিনিস চাই
মুরাদ হাসানকে ভালোবাসো মানে আমি নবীকে তুমি ভালোবাসো মানে সুবহানাল্লাহ। হুসাইনকে ভালোবাসো মানে আমি নবীকে তুমি ভালোবাসো। আর আমার নবী বলেন ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসানকে কষ্ট দিল আমার হুসাইনকে কষ্ট দিল, যে আমার হুসাইনকে ভালোবাসলো না আমার হাসানকে যে অপছন্দ করলো, আমার হুসাইনকে যে কষ্ট দিল, নবী বলে ফাকাদ আবগাদানি, বরঞ্চ সে আমি নবীকে কষ্ট দিল। বলে নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসা জীবনের গুনাহ চলে যায়। নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। হে ভাইয়া, আহলে বাইতের ভালোবাসা এটা আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা, নবীজির ওয়াদা। আমাদের সকলকে আহলে বাইতকে ভালোবাসতে হবে। কেউ আছে এই আহলে বাইত নবী পরিবারকে নিয়ে ইসলামের কয়েকটি ফেরকা হয়েছে। কয়েকটি কি হয়েছে? ফেরকায়ে বাতিলা। বিশেষ করে আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে একটা শ্রেণী সীমা লঙ্ঘন করেছে। কি করেছে? সীমা লঙ্ঘন। কি রকম? যে তারা শুধু ফাতেমা, আলী, হাসান, হুসাইন এদেরকে ভালোবাসতে গিয়ে নবীজির সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করেছে। কাদের উপর? সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করার কারণে তারা ইসলাম থেকে বাতিল হয়ে গেছে। যাদেরকে বলা হয় ফেরকাতুশ শিয়া। ফেরকাতুশ শিয়া যারা আহলে বাইতকে অনেক ভালোবাসে, কিন্তু নবীর সাহাবী আবু বকর এবং ওমর, উসমান এদের প্রতি তাদের বিদ্বেষ করে। নাউজুবিল্লাহ। এই ভালোবাসা নিয়ে কিন্তু কামিয়াবি অর্জন করা যাবে না। যেই ভালোবাসা যেভাবে আহলে বাইতকে ভালোবাসতে হবে, একই ফরম্যাটে নবীর সাহাবীদেরও কি করতে হবে? ভালোবাসতে হবে। আমার এটা হলো শিয়া ফেরকা, যারা শুধু আহলে বাইতকে মানে সাহাবায়ে আজমাইনকে তারা মানতে রাজি নেই। এবং আরেকটা ফেরকা হলো যারা সাহাবায়ে কেরামকে মানে তবে আহলে বাইতকে মানে না। এদেরকে বলা হয় ফেরকাতুল খারিজিয়া। কি বলা হয়? খারিজি ফেরকা, যারা কিন্তু সাহাবায়ে কেরামকে মানে কিন্তু আহলে বাইতকে দেখে দুইটা ফেরকা এখানে বলা হয়েছে। একটা হলো শিয়া,
কালের পরিবর্তনে যুগের কারণে অনেক সুন্নি পরিবারের মেম্বার, সুন্নি পরিবারের ছেলেরা এখন কেউ হয়ে যেতেছে বাতিলের দিকে অগ্রসর হতেছে। আছে কিনা? সে সারাটা জীবন সুন্নিয়তের উপরে জীবন গ্রহণ করেছে। এখন দেখা যায় এমন অবস্থা যে তার আত্মীয়তার কারণে, সহবতের কারণে, সান্নিধ্যের কারণে, সংস্পর্শের কারণে দেখা যায় তার কাছে এখন সুন্নিয়তের কর্মকাণ্ড ভালো লাগে না। এরকম বহু ভাই আছে কিনা? আমি এদেরকে দেখলে দুঃখ লাগে। তুমি এতটা সারা জীবন তোমার বাবা, তোমার দাদা, তোমার মুরব্বী সবাই আল্লাহ এবং রাসূলের ভালোবেসেছে, যারা বিরাত কিয়াম করেছে, মুনাজাত করেছে, জিয়ারত করেছে, ফাতিহা করেছে, কিন্তু এখন তুমি 10 বছর বিদেশ গেলা, 20 বছর বিদেশ গেলা, এখন তুমি বিদেশ থেকে আসি আব্দুর রহমান মজুদির হাদিস পড়তে চাও, কয় বাংলাদেশে যারা করে সবগুলা বেদাত বলে দেওয়া চলবে না। সবগুলা কি বেদাত? ওই বিদেশের রিয়াল এখন ঢুকে গেছে, কি ঢুকে গেছে? রিয়ালের আক্রমণে, রিয়ালের অগ্রসরে এখন তার কাছে মিলাদ শরীফ ভালো লাগে না, জিয়ারত ভালো লাগে না, জিয়ারত ভালো লাগে না, আহলে বাইতের সম্মান কি লাগে না? ভালো লাগে না। তো তারা কি ভালো লাগে? তো তাদের কাছে ভালো লাগে রেডিমেড ইসলাম। কি ইসলাম? একটা রেডিমেড ইসলাম আমাদের দেশে বের হয়েছে। এরা হলো এই জমানার বর্তমানে জমানার সবচেয়ে বড় দাজ্জাল। তারা কি দাজ্জাল? যারা ইসলামটাকে তারা অপারেশন করে, কি করে? অপারেশন করে গিয়ে এখন আপনাকে বলবে টুপি মাথার দেওয়ার প্রয়োজন নেই। কি মাথার দেওয়ার প্রয়োজন নেই? ওই টুপি মাথার দেওয়ার প্রয়োজন নেই। আপনি জিজ্ঞেস করে ভিডিও নামাজ করতে পারবেন। সুন্নতের দরকার নাই, ওয়াজিবের দরকার নাই, শুধু ভালো আল্লাহ জিজ্ঞাসা করবে আপনার দরকার নাই। বলে নাউজুবিল্লাহ, আর বলে নাউজুবিল্লাহ। মিলাদ শরীফ, জিয়ারত, মহল্লা ইসলামের সওয়াব এগুলো প্রয়োজন নাই। এটা হলো এই জমানার আধুনিক একটা শয়তান। কি শয়তান? মডার্ন শয়তান। কি শয়তান? মডার্ন শয়তান। যারা এই যুব সমাজ বিভিন্ন মোবাইলের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে মানুষকে বড় বড় কোনটা নিয়ে বসে রয়েছে। কি কোনটা? এদের সব দেখা যায়, কিছু দেখা যায় না। মহিলা পর্যন্ত তাদের কাছে সিলেক্টার, মানে মহিলা তো হত্যা করে, তারা তো হত্যা করে। অথচ পুরুষকে আল্লাহ হত্যা করতে বলেনি। পুরুষের চেহারাটা দেখা, এক পুরুষ আর এক পুরুষের চেহারা দেখা, এটা গুনাহ মাফের কাফারা হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল তাদের চেহারা দেখলে গুনাহ মাফ হতে পারে, এটা জানে। এজন্য গুনাহ দিয়ে আছে। কথা বুঝে আসছে? তাহলে আল্লাহর ওলি কেরাম, আউলিয়া কেরাম, আলেম ওলামা চেহারার দিকে তাকাইলে গুনাহ ধরে যায়। গুনাহ কি ধরে যায়? এরা জানে যে আমরা যে কারবার করি আমাদের গোটা ছাড়াও হয় না। কি নেই? গোটা মনে আমাদের দেশে গোটা আরব দেশ, গোটা মিডল ইস্ট এরা সব গোটা লাগি। কিন্তু একদিকে কোনটা আরব দেশ, সৌদি আরব বলেন, বাহরাইন বলেন, কাতার বলেন, দুবাই বলেন, কোনটা আছে তোমার ইসলাম নাই? কি আছে? কোনটা আছে? এদের ভিতরে সবগুলো আমেরিকার একজন গোলাম। কাদের গোলাম? এরা আমেরিকার গোলামি করে, অথচ নবীর কাছে বসবাস করে, নবীর কাছে বসবাস করে।
খ্রিস্টান এক সপ্তাহ এই জমিনে ঠাঁই হওয়ার সুযোগ নেই। কয় সপ্তাহ? এক সপ্তাহের ভিতরে হয়তোবা তারা মুসলমানদের সমর্থন করবে, হয়তোবা তারা জিজিয়া দিয়ে পৃথিবীতে বসবাস করবে। কি দিয়ে? মুসলমানরা যদি এক কাতারে আসে। কিন্তু এই যে এত যে কাপুরুষ তারা, এত নগ্ন তারা, এত হাইওয়ান তারা, যাদের কারণে আজকে মুসলিম মুসলমান ফিলিস্তিনের 70,000-এর বেশি মানুষ অনাথরে জীবন দিয়েছে। এই সবগুলা কিয়ামতের ময়দানে এই সমস্ত গুন্ডাওয়ালা মাথা ভাষার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে অবশ্যই আপিল করবে। কথা বলতে কি না? যে আমাদের পাশে কত বড় বড় ভাষা ছিল, যারা ইচ্ছা করলে আমাদের জন্য উপকার করার সুযোগ ছিল, কিন্তু তারা নীরব নিস্তব্ধ। ফিলিস্তিনের শিশুগুলো মারা গেল, বৃদ্ধ মারা গেল, মা-বোন মারা গেল, তাদের কোনো আওয়াজ আছে? বরঞ্চ তারা লক্ষ লক্ষ আমেরিকান সৈন্যদের বেতন দিয়ে তারা 3 বেলা খাওয়াইতেছে। কি দিয়ে? গোটা আরব দেশের মধ্যে আমেরিকার গাড়ি আছে, আছে কিনা? আজকে যদিও আমরা শিয়া নয়, তবে ইরানের কার্যক্রমটা আমরা সমর্থন করি। কথা করি কিনা? কিন্তু আমরা শিয়া নয়, তাদের কার্যক্রমের সমর্থন করি। কেন? এই যে ফিলিস্তিনের মোকাবিলায়, ফিলিস্তিনের এই যে আক্রমণের বিরুদ্ধে একমাত্র এমন একটা দেশ দাঁড়াইলো, যেটা হলো ইরান। যেটা কি? এবং ইরান গোটা বিশ্বের ইহুদিদের হৃদয়ের ভিতরে এমন একটা জায়গা, এমন অবস্থা আতঙ্কিত সৃষ্টি করে দিয়েছে যে মুসলমানের ভাষায়, মুসলমান মানি হলো বা বেঙ্গুলের ভাষায় আগুন দিলে যেরকম বাজার করার অবস্থা নাই। এখন ইরানকে চোখা দিয়ে তারা বুঝতে পারলো যে মুসলমান দুর্বল জাতি নয়, মুসলমানের বিরুদ্ধে সংগ্রাম করলে আমাদের অস্তিত্ব থাকবে। তারা অটোমেটিক বুঝতে পারছে কিনা? আমরা ইরানের এই কাজকে সাধুবাদ জানাই যে তারা মুসলমানের পক্ষে গিয়ে কাজ করেছে এবং তারা বুঝাই দিয়েছে যে এবং আরবের মুনাফিকদেরকে হত্যা করে দিয়েছে। মুনাফিকের হত্যা করে দিয়েছে যে তাদের ওইখানে আমেরিকার ঘাঁটি আছে। কিসের ঘাঁটি? আমেরিকা ঘাঁটি। আজকে এই মুহররমের ১ম তারিখ হিজরি নববর্ষ, আমরা আহলে বাইতের মহব্বত এবং আহলে বাইত এবং সাহাবায়ে কেরামের ভালোবাসা দিয়ে আমরা গোটা বিশ্বটাকে নবীর মহব্বতের মাধ্যমে এই বিশ্বটাকে ইসলাম অর্থাৎ নবীর আদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাত যেন আমরা যেমন সবাই যেন জীবনের অন্তরালে পালন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক সকলে বলে আমিন। আপনি বিশ্বাস করবেন যে আসলে যে আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সিলফে সালিহিন, বুজুর্গানে দ্বীন, তারা যে রাস্তায় গিয়েছে এই রাস্তাটা কিন্তু সঠিক। এর বাইরে যত রাস্তা বের হয়েছে, নব রাস্তা আরো বের হবে, এগুলো একটাও কিন্তু সঠিক রাস্তা হবে না। এগুলো সবগুলা গোমরাহ। এগুলো সবগুলা কি? গোমরাহ। আপনি বুঝতে পারবেন কিছুদিন থাকার পরে যদি আপনাকে আল্লাহ হেদায়েত নসিব করেন। অতএব ওই পথে যাবেন না যেই পথে গেলে চির অভিশাপ। চির কি? অভিশাপ। ওই পথে থাকবেন যেই পথে গেলে আল্লাহর নিয়ামত পাওয়া যায়। কি পাওয়া যায়? আল্লাহর নিয়ামত কোথায় পাওয়া যায়? উলাইকা আনামাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। যারা আল্লাহর নবী, যারা আল্লাহর সিদ্দিক, যারা শহীদ, যারা আউলিয়ায়ে কেরাম, তাদের পথে চললে নিয়ামত পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা নিয়ামত চাই কিনা? বলা চাই কিনা? তাহলে নিয়ামত যদি পেতে হয় আহলে বাইতের মহব্বত লাগবে কিনা? বলা লাগবে কিনা? আহলে বাইতের মহব্বত অবশ্যই লাগবে। যারা নবীর আহলে বাইতকে ভালোবাসে তারা কখনো মানুষের উপর জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের মহব্বত যারা করে তারা মিথ্যা বলতে পারে না, তারা অন্যায় করতে পারে না, তারা পাপাচার করতে পারে না, ব্যভিচার করতে পারে না, জুলুম উৎপাত হতে পারে না। কেন হতে পারে না? কারণ আমি আহলে বাইতকে ভালোবাসি। কারণ আহলে বাইতের আদর্শ হলো মানুষের উপর জুলুম করা যাবে। ইমাম হাসান বলেন, হোসাইন বলেন, আমার মা ফাতেমার জীবনী দেখেন, যার পরিবারে এক সপ্তাহ চুলার আগুন জ্বলেনি, কিন্তু কারো প্রতি কারো সম্পদের দিকে তাকাইছে, কারো উপর জুলুম করেছে, কারো খাবার প্লেট দিয়ে গেছে। এটা হলো আহলে বাইতের আদর্শ। কাদের আদর্শ? জীবনের সর্ব অবস্থায় হকের উপর থাকতে হবে। কিসের উপরে? হকের উপর থাকতে হবে। হকের উপর থাকতে হলে আপনাকে কিছু ছোটখাটো পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা দিলে আপনার সফলতা। অতএব আমরা যেন আমাদের কর্মকাণ্ড যেন এমন কর্মকাণ্ড যেন আমরা না করি যে আগামী দিন আজকে মরা যাওয়ার পরে সন্ধ্যার পর থেকে যেন মানুষ সমালোচনা না করে যে লোকটা তো মরে গেছে, জীবনে মানুষকে দাগাই গেছে। হয় কিনা? এ বলেন হয় কি? এরকম আছে কিনা? আপনার কর্মকাণ্ড যেন এই কথাটা সূত্রপাত না ঘটায় যে লোকটা তো চলে গিয়েছে কিন্তু তার আগুনে প্রতিবেশীর অবস্থা নিস্তার।
এরকম কি জীবন আপনি করতে চান? অবশ্যই আপনি যদি ভালো হন, আপনার মরার পরে মানুষ বলবে যে আলহামদুলিল্লাহ আমার এই কাকা, আমার এই চাচা, আমার এই জ্যাঠা, আমার এই ভাই অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, কারো উপর জুলুম করেনি, কারো উপর অন্যায় করেনি, কারো সম্পদ আত্মসাৎ। মরার পরে আপনার কর্মগুলো ফুটে উঠবে কিনা? মনে ফুটে উঠবে কিনা? মরার পরে আপনার কর্ম ফুটে উঠবে। আপনাকে যদি দুনিয়ার মানুষের ভালো বলে, অকপটে হৃদয় থেকে যদি ভালো বলে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা এই মানুষটাকে সমাজের মানুষে ভালো বলে, বাড়ির মানুষে ভালো বলে, ঘরের মানুষে ভালো বলে, তো তোমরা কেন খারাপ হিসাবে লিখবা? আমিও বলি ভালো বলি, সুবহানাল্লাহ। কারণ আমাদের এই ভালো বলাটা এটা একটা সাক্ষী। এটা একটা কি সাক্ষী? সাক্ষীর কারণে মামলা, সাক্ষী যদি আপনার পক্ষে যদি বলে, তাহলে জাজমেন্ট আপনার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? পক্ষে বিপক্ষে। আমার আল্লাহ বলে জাজমেন্ট আমার হাতে। বান্দারা বলতেছে ভালো, আমিও বলি ভালো, সুবহানাল্লাহ। অতএব আপনার কর্ম যেন এমন না হয় যে মানুষ ইন্নালিল্লাহ বলবে, যে ইন্নালিল্লাহ বলে এটা না বলে, তবে তার কারণে শেষ। এই যে একটা মন থেকে একটা দুঃখ আসে, কি আসে? এই দুঃখটা মনে করে আপনার শেষ হওয়ার কাছে যায়। আপনার মাইনাস ফরক, আপনার ফরক কি? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যা করতে সব কোনো কিছু কাজে লাগবে না, কারণ জগতের মানুষ আপনার বিপক্ষে সাক্ষী দিতে হচ্ছে। আল্লাহ আমাকে সকলকে একটা সোনালী জীবন, দুনিয়া জীবনটা একেবারে সংকীর্ণ, একটা কি সংকীর্ণ একটা জীবন। কেন যে দুনিয়ার খেয়াল তামাশায় এখনো জীবনটাকে মগ্ন করতেছে? কবে যে আপনার উপর মালাকুল মউত আসবে আপনি কি বলতে পারবেন? বলতে পারবেন? অতএব মালাকুল মউত যে কোনো সময় আপনার জন্য রেডি আছে, আপনিও রেডি থাকেন যে আমি অবশ্যই প্রতিনিয়ত আমার কলবে আমার আল্লাহর নাম আছে, আমার নবীর জিকির আছে। অতএব তুমি যখনই আমাকে নাও, আলহামদুলিল্লাহ আমি তৈয়ার আছি। আল্লাহ পাক আমাদের সকলকে আহলে বাইতের মহব্বত এবং ভালোবাসা আমাদের প্রত্যেকের হৃদয়ে দান করে সকলে বলি আমিন। আজকের এই হিজরি নববর্ষ আল্লাহ পাক আজকের জুমার দিনে, আমাদের 1447 হিজরি জুমার দিনে আল্লাহ শুরু করেছে। আমার মনে হয় আল্লাহ পাক আমাদের জন্য ভালো কিছু রাখবে, কারণ আমাদের দিনটা প্রথম দিন হলো কি দিয়ে শুক্রবার। আল্লাহ পাক এই শুক্রবারের ওসিলায় পুরো বছরটা যেন আমাদের সফলতা দান করে সকলে বলি আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে যে কাজ করবেন, ভালো কাজ করবেন, ভালো কাজ দিয়ে জীবনটাকে সাজাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে সকলে বলি আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।